সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার প্রথম লেকচার 1 ইন্ট্রোডাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। আমরা আজকে দেখব অটোমেশনের বেসিক কনসেপ্ট, বেসিক কী কী কাজে লাগে, কেন আমরা অটোমেশন শিখব, এসব। অটোমেশন শব্দটার সাথে আসলে আমরা খুব বেশি পরিচিত। টিভি রেডিওতে আমরা প্রায়ই অ্যাড দেখি, স্বয়ংক্রিয় পদ্ধতিতে হাতের কোনো স্পর্শ ছাড়াই প্রস্তুত প্রাণ গুঁড়া মশলা। তো এই স্বয়ংক্রিয় পদ্ধতি বা এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটার নামই হচ্ছে অটোমেশন। উপরে বামে আমরা ছবিটা দেখি, একটা টোটাল প্ল্যান্ট ফ্যাক্টরির আউটলাইন, মাঝখানে প্ল্যান্ট ফ্যাক্টরি যেখানে বিভিন্ন প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, সেন্ট্রাল কন্ট্রোল রুম, রিমোট অফিস সাইট। সেন্ট্রাল কন্ট্রোল রুম সব মনিটর করতেছে কোথায় প্রোডাক্টের রেট কি, রিমোট অফিস সাইট রিমোটলি মনিটর করা যাচ্ছে প্ল্যান্ট ফ্যাক্টরির ফেসিলিটির বর্তমান অবস্থা। রিমোট অফিস সাইট বলতে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি দিলাম, ইন্দোনেশিয়া থেকে মনিটর করতেছি আমরা হচ্ছে যে প্ল্যান্ট ফ্যাক্টরির বর্তমান অবস্থা। বাংলাদেশের অত্যাধুনিক বিভিন্ন ফ্যাক্টরিতে এই সিস্টেমটা ইউজ করা হয়। পিএইচপি গ্লাসে এই ধরনের একটা সিস্টেম দেখার অভিজ্ঞতা আমার হয়েছিল। উপরের ডানের মডেলটা হচ্ছে একটা মেকানিক্যাল অটোমেশন, যেখানে ক্যাম গিয়ার এসবের মাধ্যমে একটা টাইমিং তারপরে এসব কাজ সমাধান করা হয়েছে। আগের আদিম সিস্টেমগুলো সাধারণত মেকানিক্যাল এসব অটোমেশন সিস্টেম দিয়ে ডিজাইন করা হইতো। বিভিন্ন হচ্ছে যে কমপ্লেক্স প্রবলেমের সিম্পল সলিউশনের জন্য মেকানিক্যাল ডিজাইনগুলোর কোনো বিকল্পই নেই। আর একেবারে নিচে দেখতে পাচ্ছি আমরা একটা সাইকেলের অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন, একটা সাইকেল কিভাবে পার্ট বাই পার্ট একটার পর একটা অংশ অ্যাড হয়ে পূর্ণাঙ্গ একটা সাইকেলে রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে যে অ্যাসেম্বলি লাইন প্রোডাকশনগুলোই ছিল মূলত মূল অটোমেশন প্রক্রিয়ার শুরু এবং মূল অটোমেশন প্রক্রিয়ার উদ্যোক্তাও বলা যায় এদেরকেই। বিভিন্ন গাড়ি কোম্পানি, তারপর হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে অটোমোবাইল কোম্পানিতে এই ধরনের ফ্যাসিলিটি ইউজ করা হয়। এই ফ্যাসিলিটি প্রথম হচ্ছে যে অটোমেশনের ফ্যাসিলিটি প্রথম ডেভেলপ করেছে জিএম মোটরস। সেইটা হচ্ছে যে এদের অ্যাসেম্বলি লাইনের কমপ্লেক্সিটি কমানোর জন্য ওরা হচ্ছে যে এই ধরনের গাড়ি প্রোডাকশনের ব্লেড বানানোর জন্য এই ধরনের ফ্যাসিলিটি ডিজাইন করছিল। এখন আমরা দেখবো একটা ভিডিও, অ্যানিমেশন ভিডিও অটোমেশনের উপরে। একটা স্পুল থেকে কাগজ বের হচ্ছে, স্টিকার। এই সেন্সরটা ডিটেক্ট করতেছে স্পুল কতটুকু গেল, কতটুকু আছে। এই সেন্সরটা স্পুলের কাগজের ডিফেক্ট ডিটেক্ট করতেছে, লাল বাতি। স্টিকার প্রিন্ট হচ্ছে, এইটা ডিটেক্ট করতেছে স্টিকারের বর্তমান পজিশন। স্টিকার অটোনিক্স একটা ব্র্যান্ড, সেন্সর প্রডিউস করে ওরা। সামনে এগুচ্ছে, ওই দিক থেকে প্যাকেটের মধ্যে প্রোডাক্ট প্যাকেট হয়ে আসতেছে। সেন্সরটা ডিটেক্ট করতেছে প্যাকেটের অবস্থান, কাউন্ট করতেছে কতটা প্যাকেট গেল। কাউন্টার প্যাকেটের অবস্থান সে ডিটেক্ট করলো, আসার সাথে স্টিকার লাগিয়ে দিল। লাগতেছে একটাতে কিন্তু স্টিকার লাগে নাই। এই সেন্সরটা ডিটেক্ট করতেছে কোনটাতে স্টিকার লাগে নাই, ধাক্কা ফেলে দিল। 3টা প্যাকেট একসাথে হওয়ার পরে সেটাকে সে আরেকটা প্যাকেটে পাঠিয়ে দিল। পুরো প্রক্রিয়াটাই হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্যাকেট হচ্ছে। এখন দেখি আমরা সুইচ কাকে বলে। সুইচ মূলত সকল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটের মূল প্রাণভূমরা। সুইচই ঠিক করে দেয় সার্কিটের কন্ডিশন, কোন দিকে কে চলবে না চলবে, ইলেকট্রিসিটি পজিশন, এসব। উপরে বামের সুইচটা হচ্ছে টগল সুইচ, যেটা তার স্টেট ধরে রাখে। হ্যান্ডেলটা একদিকে ঠেলে দিলেই সে তার স্টেট ধরে রাখে অন না অফ। এটা হচ্ছে পুশ সুইচ, সে তার স্টেট ধরে রাখে না, তাকে বল প্রয়োগ করে ধরে রাখতে হয় তার স্টেট ধরে রাখার জন্য। নিচে ডানটা হচ্ছে সুইচ সিম্বল, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিমেটিক ডায়াগ্রামে এগুলো আমরা ব্যবহৃত করব। রিলে হচ্ছে অটোমেশনের বেসিক কনসেপ্ট, এটা সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। রিলে মূলত আর কিছুই না, ইলেকট্রিক্যালি সুইচ করা যায় এমন একটা ডিভাইস। রিলেতে একটা ম্যাগনেটিক অংশ থাকে, যেখানে সুইচের মাধ্যমে ম্যাগনেটটাকে ম্যাগনেটাইজ করা হয়। সেটা হচ্ছে যে সুইচকে এক পজিশন থেকে আরেক পজিশনে নিয়ে আসে এবং তার ফলাফলে লাইটটা জ্বলে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে 2টা সার্কিট, সুইচিং সার্কিট এবং সুইচ সার্কিট, দুইটা কিন্তু আলাদা, একটা আরেকটার স্পর্শ ছাড়া। রিলে খুবই বেসিক একটা জিনিস এবং
এটা সম্বন্ধে ভালো ধারণা থাকা জরুরি। মূলত রিলে থেকেই অটোমেশনের কনসেপ্ট বা অটোমেশনের পিএলসি বা সেন্ট্রাল যে কন্ট্রোল ব্রেইন এগুলো আছে ডেভেলপ হয়েছে মূলত রিলের বেসিক কনসেপ্ট থেকে। ট্রানজিস্টর সম্বন্ধে আর না বলি, ট্রানজিস্টরের রূপকথা বলতে গেলে আজকে রাতই কেটে যাবে। ট্রানজিস্টর দুই প্রকার, এনপিএন এবং পিএনপি। ট্রানজিস্টর সাধারণত সুইচ এবং অ্যামপ্লিফিকেশন ডিভাইস হিসেবে বেশি ব্যবহার করা হয়। সেফটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 4 প্রকারের সেফটি ডিভাইস দেখব: এমসিবি, এমসিসিবি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার মানে হচ্ছে তার প্রয়োজনের অতিরিক্ত সাস্টেনেবিলিটির অতিরিক্ত কারেন্ট চলে গেলে সে সার্কিটটা ব্রেক করে দিবে, সার্কিটটা অফ করে দিবে। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার। এমসিবির ক্ষমতা 100 এম্পিয়ার, এমসিসিবির 2500 এম্পিয়ার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের 3000 এম্পিয়ার, এয়ার সার্কিট ব্রেকারের 10,000 এম্পিয়ার। ম্যাগনেটিক কন্ডাক্টর কিছুই না, রিলের আধুনিক সংস্করণ। অনেক বেশি ভোল্টেজ এবং অনেক বেশি কারেন্ট সে সাস্টেন করতে পারে। বাজারে বিভিন্ন প্রকারের বিভিন্ন ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর সার্কিট ব্রেকার এসব পাওয়া যায়। এবিবি, স্নাইডার, এলএস, সিমেন্স, মিৎসুবিশি এসব হচ্ছে খুবই প্রচলিত ব্র্যান্ড। আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি আজকে টিউটোরিয়াল। আশা করি পরবর্তী সেন্সর টিউটোরিয়ালে সবাইকে পাবো। নেক্সট প্রোগ্রামে আমরা দেখব সেন্সর কাকে বলে এবং সিস্টেমের মূল নার্ভাস সিস্টেম সম্বন্ধে বর্ণনা। সবাইকে ধন্যবাদ।